আল্লাহ নবীজির একজন সাহাবী, ওই সাহাবী চলার পথে একটা পাশে একজনের বাগান ছিল। বাগানের যে মালিক ছিল তার নাম হলো আবু লুবাবা। আবু লুবাবার খেজুরের গাছ রাস্তার উপর পড়ে গেল। সাহাবী তার জায়গাতে দেয়াল তুলতে পারছেন না, চলতে পারছেন না। এখানে খুব খেয়াল করে, এই পাশে আবু লুবাবার বাগান, এই পাশে সাহাবীর বাগান। রাসূলের কাছে মিসাল চলে গেল, ইয়া রাসূলুল্লাহ এই রাস্তা ধরে আমি চলি। ঠিক এখানে চলার পথে তার একটা খেজুর গাছ বাঁকা হয়ে পড়ে আছে, আমি চলতেও পারি না, আমার জায়গা আলাদা করবো, দেয়ালও তুলতে পারি না। কথা কি বুঝে আসে? রাসূল তাকে ডাক দিলেন যে আসো, এই খেজুর গাছ যেটা আছে এটা কি তোমার? বলে হ্যাঁ। তো বলে যে খেজুর গাছটা তুমি ওকে দিয়ে দাও। বলে না, দিব না, এটাতে যদিও কাঠ হয়ে পড়ে যায়, এটাতে খেজুর অনেক বেশি ধরে। বলে তাহলে এটা বিক্রি করে দাও। বলে না, তাও দিব না। বলে এটা একটা আরো ভালো খেজুর ধরে, তেমন একটা গাছ দিব। বলে না, তাও দিব না। তো এবার রাসূল বলেন যে তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে একটা খেজুর গাছ দিবে, তুমি ওটা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন না? বলে না, দেব না। এই জান্নাতের লোক দেখানোর পরেও সে দিল না। পাশে আরেকজন সাহাবী, তিনি বসে আছেন, আবু দাহদা। তিনি এটা শুনলেন, শুনে রাসূলকে তার পিছনে পিছনে ছুটলেন, ছুটি বললেন যে জান্নাতে একটা খেজুর গাছ, আর সব খেজুর গাছ, একটা খেজুর গাছ যার জান্নাতে হবে তার জন্য তো জান্নাত হয়ে যাবে। এবার সে দৌড়ে ওই ব্যক্তির পিছনে গেল, যে বলছে ভাই এত অফার, জান্নাতের অফার আপনি ফিরিয়ে দিলেন। আসলে সে যদিও উপরে মুসলমান, ভিতরে মুনাফিক, ঈমান আনে নাই। এবার বলে যে ভাই আমার সাথে চলুন। হাত ধরে নিয়ে গেল। বলে এই যে দুই পাশে আমার খেজুরের বাগান, শত শত খেজুর গাছ এখানে আছে, কিছুদিন পরে এখান থেকে খেজুর পাড়া হবে, লক্ষ লক্ষ টাকার খেজুর বিক্রি হবে। আপনি যদি এই গাছটা আমাকে দিয়ে দেন, যেটা কাঠ হয়ে পড়ে যায়, পুরা বাগান আপনাকে দিয়ে দিন। সে চোখ বড় করে তাকাইল, আসলে সত্যি কি দিবা? বলে হ্যাঁ দেব। বলে কথার উপর সাক্ষী রাখো। বলে যত সাক্ষী চাও তত সাক্ষী তুমি নিয়ে আসো। সাক্ষী রাখলেন, আবার বললেন হ্যাঁ, আবার বলো হ্যাঁ বলছি আমি দিয়ে দিব। এক খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দিব। বলে হ্যাঁ ঠিক আছে। আর হাত ধরলেন, ধরে রাসূলের দরবারে নিয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, যে খেজুর গাছ আপনার কাছে বিক্রি করে নাই, আপনাকে দেয় নাই, জান্নাতে খেজুর গাছের বিনিময়ে এই গাছটা আপনাকে দিল না, সেই খেজুর গাছ আমি কিনেছি। আপনি বলছেন যে এই খেজুর গাছ আপনাকে দিলে জান্নাতে খেজুর গাছ দিবেন, এটা কি শুধুই ওর জন্য, না যে কেউ কিনে দিলেই হবে? রাসূল বলেন যে কেউ কিনে দিলেই হবে। বলে আমি খেজুর গাছ কিনলাম, এই খেজুর গাছ পাকা পড়ে যাওয়াটা আমাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দেন, আমাকে জান্নাতে খেজুর গাছ দিয়ে দেন। এবার রাসূল বলেন যে যাও, এই খেজুর গাছটা তোমাকে, তুমি ওইটা আমাকে দিয়ে দিছ, তোমাকে জান্নাতে খেজুর গাছের ওয়াদা দিলাম। তো জান্নাতে খেজুর গাছের ওয়াদা পাইয়া এই সাহাবী বলেন যাও, পুরো বাগান আজকে তোমার। শুধুমাত্র এখন আপনি বলবেন জান্নাতে খেজুর গাছ, রাসূল বলেন যে জান্নাতে এক একটি গাছ এই পরিমাণ বড় যে একজন লোক ঘোড়া দিয়ে 500 বছর পর্যন্ত দৌড়াবে, এরপর ওই গাছের ছায়া শেষ হবে। তাহলে একটা খেজুর গাছ কিনলেন কয়েকশো খেজুর গাছ দিয়ে, আর বিনিময়ে পেলেন কি? জান্নাতে এই পরিমাণ জায়গা পেলেন যেখানে 100 বছর চলবেন, এরপর সেই গাছের ছায়া শেষ হবে না। বাড়িতে গেলেন, বাড়িতে যাই, ওই বাগানের ভিতরে তার ঘর ছিল, স্বচ্ছ মিষ্টি পানির কুয়া ছিল, যে কুয়াতে রাসূল আসা যাওয়ার পথে পানি করতেন, সাহাবায়ে কেরাম পানি করতেন। তার বসতি ছিল, ঘর ছিল। বাগানের সামনে তিনি গেলেন, গিয়ে হাত দিলেন, ও উম্মু দাহদা, দাহদার মা, উখরুজি মিন বাইতিকা, বাইতিকে তোমার ঘর থেকে বের হয়ে আসো, বাইতুহা বিল জান্নাহ, এটাকে আমি জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছি। আচ্ছা, যদি আমাদের স্ত্রী হতো যে একটা খেজুর গাছের বিনিময়ে পুরো বাগান দিয়ে দিচ্ছেন, বাড়ি দিয়ে দিচ্ছেন, পানির উৎস দিয়ে দিচ্ছেন, আমাদের স্ত্রী প্রথম বলতে আমাদের কি মাথা খারাপ হয়েছে? আঙ্গ ভবিষ্যৎ নাই। টেলিফোন করছো আমার কাছে, আমাদের জামাই কি কাম করছে শুনছেন নি? বলতো কিনা? সাহাবী আর স্ত্রী, সে বলে যে আবু দাহদা, রাবিহা আবু দাহদা, রাবিহা আবু দাহদা, রাবিহা আবু দাহদা, আবু দাহদা তুমি লাভবান হয়েছ, লাভবান হয়েছ, লাভবান হয়েছ। সুবহানাল্লাহ।
আল্লাহ। তো আল্লাহ তাআলাকে, আচ্ছা আল্লাহকে পাওয়া সহজ না কঠিন? এক খেজুর গাছ দিয়ে আল্লাহ তাআলাকে পেয়ে গেল। কোরআন ওয়ালা হইলে আল্লাহ তাআলাকে পাওয়া যায়। তাহলে রাসূল এবং সাহাবায়ে কেরাম রমাদান আসার আগেই যে চার কাজ বাড়াইতেন সেটা হলো, এক নাম্বার তেলাওয়াত, এক নাম্বার কি, এরপরে বাড়াইতেন সাদাকা, এরপরে বাড়াইতেন রোজা, এরপরে বাড়াইতেন ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ। কি বাড়াইতেন? আস্তাগফিরুল্লাহ। আর রমাদানের অবসর সময়গুলোকে সাজাইতেন চার কথা দিয়ে। কয় কথা? কয় কথা? চার কথা। এক নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, দুই নাম্বার আস্তাগফিরুল্লাহ, তিন নাম্বার আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, চার নাম্বার ওয়া নাউযু বিকা মিনান নার, ওয়া নাউযু বিকা মিনান নার। আচ্ছা এই কথাগুলো আপনারা শুনছেন কি কারণে? এখানে একটা মাদ্রাসা কায়েম হয়েছে, মাদ্রাসা আছে, মাহফিল হচ্ছে, এই জন্য বছরে একদিন আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় এখানে আসার জন্য। মাদ্রাসার কারণেই তো আপনারা এগুলো শুনছেন। কি বলেন? ঠিক না? আচ্ছা যদি এই মাদ্রাসা না থাকতো তাহলে আমরা কি কথাগুলো শুনতে পেতাম? তাহলে এই মাদ্রাসা জাতির জন্য নিয়ামত, মাদ্রাসা জাতির জন্য কি নিয়ামত। এখন মাদ্রাসায় এই পরিমাণ ছাত্র এই বছর এসেছে, প্রাইমারি স্কুলে ছাত্র নাই। আমি এক প্রাইমারি স্কুলে গেছি, 56 জন। পাঁচ ক্লাস মিলে কয়জন? কয়জন কন্যা? ইসলামিয়া মাদ্রাসা নুরানি বিভাগে এক ক্লাসে শুধু প্লেতে 80 জনের বেশি। يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره। রব বলেন ওরা নিভাতে চাইবে, আমি তো সিদ্ধান্ত নিয়ে রেখেছি জ্বালিয়ে রাখবো। সুবহানাল্লাহ বলেন। ওরা নিভাতে চায়, রব বলেন আমার সিদ্ধান্ত জ্বালিয়ে রাখবো। আচ্ছা জয় হবে কার? আমাদের নাকি আল্লাহ? যারা নিভাতে চায় তাদের জয় হবে নাকি আল্লাহ? হুজুর চলে এসেছে, আর কোনো কথা নয়। অনেক মূল্যবান আলোচনা হুজুর করবেন। আল্লাহ তাআলা যে কথাগুলো হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা মাদ্রাসাকে কলিজা ধারণ করে মাদ্রাসা কোরআনের মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায়ের তৌফিক দিন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত মেহমান মাওলানা ইয়াসির আশরাফি সাহেব এতক্ষণ আমাদেরকে গুরুত্ব